বিভিন্ন জায়গা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের পাশে থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের থেকে চাইলেন ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, কোন রকম জাতির লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেব এবং এসপিকে এটা দেখার জন্য। নিম্নচাপের জেরে কয়েকদিন বাংলায় বৃষ্টি হয়েছে, ফুঁসছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন নদী। এরই মধ্যে রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এর জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এইসব এলাকায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারের পর বৃহস্পতিবারও জলমগ্ন এলাকা ঘুরে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মেদিনীপুর সার্কিট হাউস থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী। পাঁশকুড়া যাওয়ার পথে গাড়ি থেকে দেখেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার জল ছবি। এদিন পৌনে 1টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পৌঁছন মমতা। অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে তাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে, তাদের লিস্ট আমাকে দিতে। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। রাস্তায় জল, ঘরে জল, চাষের জমিতেও জল, মাঠেই নষ্ট মাঠের ফসল। যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বীমার টাকা পাবেন। পাঁশকুড়া থেকে হাওড়ার আমতায় যান মুখ্যমন্ত্রী। বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরে জলমগ্ন। আমতার উদয়নারায়ণপুরের পরিস্থিতি খতিয়ে দেখেন। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। গত কয়েকদিনে ঝাড়খণ্ডে বৃষ্টি হয়নি, তারপরেও জল ছাড়ছে ডিভিসি, আর যার জেরেই বানভাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আর এই নিয়েই ফের মুখ্যমন্ত্রীর চড়া সুর। দাবি করলেন এটা ম্যানমেড বন্যা, পরিকল্পনা করেই বাংলাকে ডোবাচ্ছে কেন্দ্র। বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো ডিভিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি, দিস ইজ নট ফর রেন। ঝাড়খণ্ডে গত কয়েকদিনে বৃষ্টি হয়নি, আপাতত বৃষ্টির সম্ভাবনাও নেই, তারপরেও জল ছেড়েছে ডিভিসি। বুধবার মাইথন এবং পাঞ্চেত থেকে 1,70,000 কিউসেক জল ছাড়া হয়, আর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 60,000 কিউসেক। বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে। আজকে সকালেও ছাড়া হয়। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে। কেন? এর কৈফিয়ত দিতে হবে না? বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, তারা বাংলাকে ডিফেম করছে। The capacity of DVC dam, it came down 36% only from 100% to, because definitely the negligence from central government, no dredging, no desiltation, years to years, and we are fighting the battle every year. हमने बहुत दफा प्राइम मिनिस्टर को लेकर लिखा, कोई विचार नहीं मिला, हमारा मिनिस्टर टीम गया, और क्या कर सकती, नहीं किया कुछ। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভাসছে, গ্রামের পর গ্রাম জলমগ্ন। এ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তুলেছেন ম্যানমেড বন্যার অভিযোগ, দিয়েছেন আন্দোলনের হুঁশিয়ারি। গায়ের জোরে করছে না, আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি। কিন্তু আগে ছাড়তো 75,000, 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেলুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। দিস ইজ ভেরি আনফর্চুনেট। ম্যাম, এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে, এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাব। যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল,
আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না, আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি, রাত্রে 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে, পুরো হিসেব ওরাও আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। নিউজ 18 বাংলা।